অনুশোচনা নিবি। দেখ এত বড় বীর, এত বড় বাহাদুর, সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো, নমরুদ হামান কারুনের মতো একজন বাহাদুর বর্তমানে। সেই ফেরাউন, সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ। অতএব বাহাদুরিরা যতই বাহাদুরি করো, তোমার পরিণাম ফলটাও বেশি ভালো হবে না। অহংকারী ছেড়ে দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বারবার ভয়ের কথা বললেন, কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? ফিডার ভয়। অন্যায় করলে মা বাবাই কি করবে? মারবে। ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন? ভয়, শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? জেলখানায় ঢুকায় দিবে এই ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ও নবী, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী, সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং আমার ভয়টা সাধ্যমতো যেন করে, শক্তি অনুযায়ী করে, তাহলেই হয়ে যাবে। নবী আয়াতটা শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন। হ্যাঁ, আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না, তবে সাধ্যমতো আল্লাহকে ভয় করতে পারবো। ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করা যাবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি যেন না হয়। তাহলে বুঝা গেল আল্লাহর ভয় আছে। এক নাম্বার, ইচ্ছা করে গুনাহ করব না, বুঝা গেল কেন? কার ভয়? আল্লাহর ভয়। রোজার মাস চলে গেল, রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে, ইফতারি রেডি হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ছটফট করে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ওদিকে খানাও রেডি, পানিটাও এখন টান দিলে 2 লিটার পারবে, খানা 10 জনের 1 জনেই খেতে পারবে, আধা ঘন্টা বাকি আছে ইফতারির। এরপর রোজাদার, সামনে খানা আছে, ক্ষুধাও আছে, পানিও আছে, পিপাসাও আছে, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা। রোজাদার পানি পান করেনি, খানা খায়নি, কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে। ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করে তাদের নাম। আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর। ভয় কই থাকে? মাথায়। কোথায়? অন্তরের ভেতরে আল্লাহর ভয়। অন্তরও দেখা যায় না, অন্তর ধরা যায় না, কন্ট্রোল কে করেন? অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইবেন, তাকওয়াও দেখা যায় না, ভয় দেখা যায় না, ধরা যায় না। অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন? এটা ধরা ছোঁয়ার বাইরে দিয়ে ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে। তোমার অন্তর যেমন ধরা যায় না, দেখা যায় না, কন্ট্রোল করেন আমার আল্লাহ। ঠিক এই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও, একটা রাস্তা, গোপন রাস্তা, ধরাও যায় না, দেখাও যায় না, ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের নেক নজর। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হলে আল্লাহওয়ালাদের নজর লাগবে। কার নজর? নজরে ভাবার আছে না নাই? একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল, খানা দানা খায় না, পাতলা পায়খানা, শুকাইয়া যায় দিন দিন, ঔষধ কবিরাজ সব শেষ, আমার সামনে হাজির, ইমাম সাহেব হুজুর একটু দম করে দেন। বাচ্চাটা শুকায় যায়, খায় না, কোনো রুচি নাই। বিষয়টা কি? ডাক দিয়া কয় বিষয় আর কিছু না, বদ নজর লাগছে। বদ নজর কি নজর লাগেনি? বদ নজর লাগে। কার বদ নজর? কোনো পীরের? কোনো আলেমের?
সমাজের ভিতরে গাঞ্জাখোর, মদ পান করনেওয়ালা একটা চরিত্রহীন সন্তান, ওর নজর লাগছে এত সুন্দর বাচ্চাটা, এই বদনজর শুরু, শুকাইয়া যাইতে শুরু। 20 কেজি দুধ দেয় গাবিতে, এক বদনজরওয়ালা গাঞ্জাখোর খায় এত দুধ, পরের দিন 1.5 কেজি। আছে না নাই? তাহলে একটা গাঞ্জাখোরের বদনজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়। জিকির করনেওয়ালা একজন মুত্তাকি আল্লাহওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না? সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতা বেরিয়া। আল্লাহওয়ালা কারা? কোনো ব্যানার ট্যানার লাগবে না, নবীজি বলে দিছে আল্লাহওয়ালা কারা জানোনি? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহওয়ালা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া, আউলিয়া কারে কয়? নবী কয় আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয়। আর যারা পীরের কাছে গিয়া আগে টানতো বিড়ি, এখন টানে গাঞ্জা, আছে না নাই? এই পীর হক, হ্যাঁ হ্যাঁ, আগে নামাজ পড়তো না, পীরের কাছে গিয়ে নামাজ পড়া শুরু করলো। আগে নামাজ নাই, পর্দা নাই, এখন পর্দা করে। আগে হালাল খাইতো না, এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায়। আগে টুপি পরতো না, এখন টুপি পরে। আগে পাগড়ি পরতো না, এখন পাগড়ি পরে। গাছ তোমার নাম কি? কথা কন, গাছ তোমার নাম কি? পীর সাহেব ভালো না খারাপ? দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুরিদের পরিচয়। আমলওয়ালা মুরিদের দিয়ে তাকাও, ও মা বাবা ভালো না খারাপ? সন্তানের আদব আখলাকের দিয়ে তাকাও। ছাত্র ভালো না খারাপ? প্রমাণ হবে শিক্ষক ভালো মন্দের উপরে, বিচার হবে ছাত্রের আখলাকের উপরে। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইয়া বান্দা তোমার ভিতরে তাকওয়া ঢুকাও। এরপরে তোমার 1 নাম্বার গেল। দ্বিতীয় হুকুম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। কেন? আল্লাহ বলেন আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায়। যদি জান্নাতে যাইতেই চাও, চাই কিনা? বিনা হিসাবে না, হিসাব দিয়া আল্লাহ কবুল করেন। জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহ কয় আমিও জান্নাত দিতে চাই। আমি দিতে চাই শুধু এমনি না, বিনা হিসাবে। তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হইয়া কবরে আসবা। মুসলমান না হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতেই চাও, বিনা হিসাবে যদি পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। কারে কয়? বেঈমানেরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনেরা, মুসলমান না হইয়া মরবি না। আমি তো মুমিন, আবার আমরা মুসলমানও, কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা, মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুমিন হইছি ঠিক, এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না। কেন? আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে। মুসলমান কেমনে হইয়া মরতে চাও? ও বান্দা, মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও, তাহলে তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। গুনাহ থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন? এক জীবন গেছে পিছনে, আর একটা কি সামনে। পিছনের জীবনে গুনাহ করেই ফেলেছি, নাকি করি নাই? নজর করলে দেখি বক্তা হইয়া চেয়ারে বসছি, বক্তা হইয়া বয়ান করতেছি, অথচ গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার কান না পাক হয়ে গেল। আল্লাহ কয় রে বান্দা, গুনাহ মুক্ত হইয়া তারপরে কবরে আসো। গুনাহ মুক্ত হওয়া মানে গুনাহ হইছে এরপরে মুক্ত হও। তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নাই? পিছনের জীবনে তোমার গুনাহ হয়ে গেছে, এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও, একটা মেডিসিন ব্যবহার করো। জীবনে যত গুনাহ করছো, হাজার হাজার লাখ লাখ গুনাহ করেছো, মেডিসিনটা ব্যবহার করবি, একটা গুনাহ তোর আমলনামায় থাকবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব গোয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশম গোয়াদ চিদা আম গমজা হারাম,
গোশগুয়াত চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন হাত বলবে, আল্লাহ তুমি হাত দুইটা দিয়েছো, বান্দা ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার কল্যাণে, মানুষের কল্যাণে, মা বাবার খেদমতে, ওস্তাদদের খেদমতে। বান্দা কলম দিয়া ভালো কথা লিখবে, কলম দিয়া অন্যায়ের পক্ষে কলম ঘুরাইয়া আঙ্গুল দিয়া সাক্ষী প্রমাণ দিয়েছে। ও আল্লাহ, হাত দিয়া যে ডিউটি করার জন্য তুমি দিয়েছো করে নাই, চোখের যেই ডিউটি দিছো, বান্দা আল্লাহর কুদরত দেখবে, কোরআন দেখবে, উলামায়ে কেরাম দেখবে, মা বাবা তাকাইয়া দেখবে তো সওয়াব পাবে। বান্দা চোখ দিয়া মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখছে। এ ভাই, গুনাহ দেখা যায়? গুনাহ দেখা যায়? হ্যাঁ দেখা যায়। মোবাইলে যারা তাকায় থাকে সারা রাত, এরা গুনাহ দেখে। গুনাহ এত বছর আলেম ওলামারা গুনাহ দেখাইতে পারে নাই, খালি কইছে কবিরা গুনাহ সগীরা গুনাহ। এখন দেখানো যায়। মোবাইলের ভিতরে আসেনি বড় বড় গুনাহ, চাঁদের মতো আলো দি গুনাহ। বিউটি পার্লার থেকে সেজে গুজে আসে মোবাইলের ভেতরে, যারা দেখে এডি কি কবিরা গুনাহ। কান বলবে আল্লাহ তোমার আওয়াজ শুনবে, কোরআনের আওয়াজ, মা বাবার আওয়াজ, উলামায়ে কেরামের আওয়াজ। কিন্তু বান্দা মিথ্যার আওয়াজ কানে শুনেছে, গীবত শিকায়েতের আওয়াজ শুনেছে, কোরআনের আওয়াজ শুনে নাই, গানের আওয়াজ শুনেছে। দেখছেন মোবাইল এমন একটা জিনিস, ইচ্ছা করলে তুমি ঘরের মধ্যে মাইক ছাড়া গান চালাইতে পারো, আবার মনে চাইলে তুমি মক্কা মদিনার ইমামের কোরআন তেলাওয়াত চালাইতে পারো। ইমাম কোরআন তেলাওয়াত করে রাখছেন রেকর্ডিং করে, তুমি তেলাওয়াত চালু করো, ইমাম সাহেবের তেলাওয়াত ঘরের সবাই শুনবে। সওয়াব কি পরিমাণ হবে এতটুকু গ্যারান্টি যদি নাও দেওয়া হয়, এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আসলে এত বয়ান তো আমরা বরিশালের মানুষ বেশি জানি, কারণ বরিশালে যেই পীর সাহেব, এত পীরের আবির্ভাব বরিশালে, ঘরে ঘরে পীর, মুরিদ না থাকলেও পীরের অভাব নেই, আছে না নাই? তাহলে আমাদের দেশে এত পীর, আমরা ওয়াজ সব জানি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা না অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব জানি। কয়জন মুসল্লি মুসলমান গ্রাম এলাকায় থাকেন, বলতে পারেন যে আমার বাড়িতে ঢিলাকুলুক আছে এবং আমার ঘরের সবাই ব্যবহার করে? আপনি হয়তো ঢিলাকুলুক রাখছেন, আপনি হয়তো ব্যবহার করেন পীরের মুরিদ হিসাবে, মাঝে মাঝে ভুলেও যান, কিন্তু আর আপনার স্ত্রী সন্তানরা কেউ করে না। তো স্ত্রী যদি ঢিলাকুলুক ব্যবহার না করে, তাহলে ওদের হাতের ওই পায়খানা মিশ্রিত ঘাম দিয়েই মশলা বেটে দেয়, আর ওই মশলা তরকারিতে দেয়, আর ওই পায়খানা সহই আপনারা ওই তরকারি খান। হ্যাঁ, কই গেল মুসলমান? কোথায় গেল পর্দা? চারিদিক দিয়ে পর্দা লাগাইছে, বাড়ির চারপাশে দেওয়াল করছে, না হয় কলা পাতা দিয়ে, না হয় গোল পাতা দিয়ে। ভিতরে মামতো বোন, খালতো বোন, চাচতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সদরঘাট বানায় ফেলেছে। চারপাশের দেওয়ালে কি বলবো? কই গেল পর্দা? এই জন্য আমাকে বক্তাকে ওয়াজেও অ্যাকশন নাই, কারণে আপনারা নাপাক খাওয়ান, স্ত্রী অজু করে না, নামাজ পড়ে না, ওই পাক শাক করে খাওয়াইছেন, ওই খাইয়া বয়ানে বসছি ঠিক, কিন্তু ফলাফল জিরো। এখন ডাকাতদের খানা নিয়ে আসতে আসতে তো এই বাউফলে নষ্ট হয়ে যাবে, কি করি? নিরুপায় হয়ে খেতেও হয়, না খাইলে দুর্বল হয়ে যাবে। কার বউ পর্দা করে? কার বউ রান্না করার সময় অজু সহকারে রান্না করে? হাজারে একটা নারী পাওয়া কষ্ট হয়ে যাবে। কার বউ রান্না করার সময় মাথার কাপড় পরে না? হাজারে একটা নারী পাওয়া বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন। এই জন্য মসজিদে মুসল্লি টুকটাক যাও আছে, কিন্তু ভিতরে কারবার নেই, কোনো কারবার নেই। মোনাজাত ধরে সবাই, চোখে পানি নেই। মানে একদল বাইরে হইছে আবার উল্টা, এত কাদা লাগে না, নবী বেশি কাদের নাই। কালা চশমার হুজুর আবার এই ডিরেকশন দেয় উম্মতের,
লাইভ লাইভ দেয়, বেশি কান্নার দরকার নেই, নবীও বেশি কাঁদে নেই। অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কোরআনের আয়াত। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কান্নার বাহানা করলেও সওয়াব। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কোন মুমিন বান্দা জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি করে দেন, জাহান্নামেও ঢুকানো সম্ভব না। কান্নার কত দাম! এমন একজন নবী পাবেন না যে কাঁদেন নাই। নূহ আলাইহিস সালাম এত কান্না কাঁদলেন, আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া কান্না শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা নবী। নূহুন কান্না করা। নূহ আলাইহিস সালামের নাম তো এটা না, সে কানতে কানতে আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে, ইয়া নূহ, হে ক্রন্দনকারী। যেমন রাসূলের সাহাবী আবু হুরায়রা, নাম তো আবু হুরায়রা না, বিড়ালের বাপ। আবু হুরায়রা মানে কি? বিড়ালের, কিন্তু তার নাম তো এটা না। যেমন আবু জাহাল, আসলের নাম কি? আবুল হেকাম। আবুল হেকাম কইলে কেউ চিনে না, বুদ্ধিমানের বাপ। আর আবু জাহাল মানে বলদের বাপ, মূর্খের বাপ, অশিক্ষিতের বাপ। কারণ মানুষের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করে নাই, এজন্য আবুল হেকাম থেকে আবু জাহাল হয়ে গেছে। এত বয়ান, জুমার দিন বয়ান, ইমাম সাহেব 1 ঘন্টা বয়ান করে, মুসল্লি আয় শেষে খুতবা দিবে যখন ওই সময়, কারণ ওই বয়ানও মানার মতো ভিতরে কারবার নেই। ইমাম সাহেব পর্দার বয়ান করে, আর এখন তো পর্দার বয়ান অধিকাংশ মসজিদে নাই, সুদ ঘুষের বয়ান তো নাই। ইমাম সাহেব করলে চাকরি শেষ, কারণ কমিটির A to Z সুদখোর। কথা কন না কেন? সুদখোর মানি মায়ের সাথে জিনা করে, কয় ঘন্টা? অল টাইম। এই সুদখোরেরা, সুদখোরের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সাহস আছে কারো? আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করবেন নিজে, অর্ডার দিছেন, ঘোষণা দিছেন। এক দল সুদখোর, আর এক দল যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। তো যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা বাতিল। যারা বলে আমরা আউলিয়া মানি না, ওলি, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা বাতিল, ভণ্ড। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি মানার কথা আছে বুখারী শরীফে। যারা বুখারী জিকির করে, এরা যদি বলে আমরা ওলি মানি না, এরা বুখারী মানে না। কথা বুখারী জিকির করে, এরপর বুখারী মানে না কেন? বুখারী বুঝেই না, হুদা চাপাবাজি করে, আর কিচ্ছু না। বাংলা কিছু হাদিস পইরা ওই জোরে আমিন বলার হাদিসটি মুখস্থ করছে, আর বুকে হাত বাঁধার হাদিসগুলো মুখস্থ করছে। এই মহিলাগো মসজিদে ঢুকাও, এই কিছু হাদিস আছে, এটি মুখস্থ করছে। আর কোন হাদিসের খবরই নেই। তাও বাংলা, আরবি বুখারী তো পড়তেই পারবেন না। ভণ্ড বাতিলের বিরুদ্ধে নবীজি কখনো কোনো কথা বলেছেন? আপনাদের জানা আছে কিনা বলেন তো? ভণ্ডদের বিরুদ্ধে নবী কখনো কথা বলেছেন? নবীজি বাতিলের বিরোধিতা করেছেন? কথা বলেন না কেন? তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নাত। বলেন, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কি সুন্নাত? মানে নবীর তরিকা, বাট এটার হুকুম হলো ফরজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের ব্যানার লাগায় মানুষকে যারা ভণ্ডামি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা ওয়াজিব। কোরআনের আয়াত বলে ফরজ, রাসূলের সুন্নাত তরিকা। এখন এই বাতিলরা আবার আপনাদেরকে ধোঁয়া দেয় কেমনে? কয় এই গীবত করা হারাম, এই কথা বইলে আপনাকে আটকায় দেয়। তোমাকে হুজুরে আজকে দিয়ে গীবত করে গেল।
গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবত করে, মানুষের দোষ পেছনে বলে অথবা মানুষের দোষ নাই বানায়া বলে, এরা জাহান্নামী। এই সূরার ব্যাখ্যা পড়লেই দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না কর গুনাহ হবে। কারা করবে, কার বিরুদ্ধে করবে, সব লেখা আছে। ইসলাম কাউরে আটকায় দেয় নাই, রাস্তা সব খোলা। নামাজ পড়বেন হালাল, নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া হারামও আছে। কোন সময় দেখছেন নি? মাশাআল্লাহ, ভালোই জান। নাইলে এই ভণ্ডরা তো এতটুকু যদি রেকর্ডিং করে ছাইরা দেয়, হাফিজুর রহমান বলছে নামাজ পড়া হারাম, বাস এতটুকুই। এরকম ভণ্ড আছে না? নাই। আর কিছু পাবলিক আছে পাগল হয়ে ছাগলের মতো লাফায়, একবারও জিগায় না। বয়ান তো 1 মিনিট করে না, 1.5 ঘন্টার বয়ান পুরা দেয়। 1 মিনিট তো কোনো হুজুর বয়ান করে না, আগে পিছে কি আছে সব দাও। কমপক্ষে 1 ঘন্টার বয়ান পুরাটা দাও। বেঈমানি আর মুনাফিকি করো কেন? আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, এদের কপালে কালেমার মরণ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এত বয়ানের পরেও কেন আমল নাই? একমাত্র অভাব, আল্লাহর ভয় নাই, আযাবের ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এমনকি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীর কোনো গুনাহ নাই, আছে? এই নবীর কোনো গুনাহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা। যদি কেউ বলে গুনাহ আছে, ইমানদার না বেঈমান? আমার নবীর গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন হে নবী আমাকে ভয় করেন। কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, শিরিক করবেন না, করলে আমল সব নষ্ট হয়ে যাবে। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? যে ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বারবার নবীকেও বললেন আমাকে ভয় করেন। সমস্ত নবীদেরকে তাকওয়ার বয়ান করলেন। কোরআনের শুরুতেও ভয় করার কথা, কোরআন নাজিলের শেষেও ভয় করার কথা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেই দিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে, ওই দিনকে ভয় কর। কারণ ওই দিন আল্লাহর মালিকানার সামনে কোনো বাহাদুরের বাহাদুরি চলবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ কই? মাটিও গ্রহণ করে নাই, মশা মাছিও গ্রহণ, পচেও না, গন্ধ আসে না। দুনিয়ার সব বেঈমানেরা দেখবি আর নিজের মধ্যে অনুশোচনা নিবি, দেখ এত বড় বীর, এত বড় বাহাদুর। সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো, নমরুদ হামান কারুনের মতো একজন বাহাদুর বর্তমানে। সেই ফেরাউন, সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ। অতএব বাহাদুরিরা যতই বাহাদুরি করো, তোমার পরিণাম ফলটাও বেশি ভালো হবে না। অহংকারী ছেড়ে দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বারবার ভয়ের কথা বললেন, কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? ভিড়ার ভয়। অন্যায় করলে মা বাবায় কি করবে? মারবে। ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন? ভয়, শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? জেলখানায় ঢুকায় দিবেই ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর।
ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ও নবী, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী, সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে